আসসালামু আলাইকুম। একটি লঞ্চে যাত্রীর সংখ্যা ৪৭, মাথাপিছু কেবিনের ভাড়া, ডেকের ভাড়া দ্বিগুণ, ডেকের ভাড়া মাথাপিছু ৩০ টাকা, মোট ভাড়া প্রাপ্তি ১৬৮০ টাকা হলে কেবিনে যাত্রীর সংখ্যা কত? এই অঙ্কটা আর পরে একটা অঙ্ক আছে ১১ নম্বর। একটি শ্রেণী প্রতি বছর ৩ জন করে বসলে খালি থাকে, আবার ৩ জন করে বসলে ৬ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। এই দুটো অঙ্কই মানে লিখিততে প্রায় আসে। আমরা শুরু করি। আচ্ছা, ধরি কেবিনের যাত্রী সংখ্যা সমান এক্স ধরে রাখি বা ক ধরে নেন, আপনার যেটা মনে চায়। অতএব ডেকের যাত্রী সংখ্যা তার কত? মোট হচ্ছে ৪৭ মাইনাস এক্স, এটা হচ্ছে ডেকের যাত্রী সংখ্যা। আচ্ছা, এখন আমরা বলেছি যে ডেকের ভাড়া দ্বিগুণ। এখন ডেকের ভাড়া হইতেছে ৩০ টাকা, মাথাপিছু ডেকের ভাড়া ডেকের ভাড়া সমান ৩০ টাকা। এখন মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, অর্থাৎ ৩০ গুণন ২ সমান ৬০ টাকা। ঠিক আছে। আচ্ছা, এখন ওদের প্রশ্ন মধ্যে আসি। এখন দেখেন, কেবিনের ভাড়া হইতেছে কত টাকা? ৬০ টাকা। এখন যাত্রীর সংখ্যা হচ্ছে কত? এক্স দ্বারা গুণ করে দিলাম। ঠিক আছে। এরপর হলো প্লাস কেবিনের শেষ, তারপর ডেকের কত? ৪৭ মাইনাস এক্স ইন্টু হলো যাত্রী সংখ্যা হচ্ছে ডেকের না, এটা ভাড়া ৩০। আমি আবারও রিপিট করতেছি যে কেবিনের ভাড়া হচ্ছে কত টাকা? ৬০ টাকা। যাত্রী হচ্ছে কত? এক্স জন। তাহলে এক্স ইন্টু ৬০ প্লাস ডেকের যাত্রী কত? ৪৭ মাইনাস এক্স, এর ভাড়া কত? ৩০ টাকা করে। এই যে সম্পূর্ণ ভাড়া কত উঠছে? ১৬৮০ টাকা। এই লাইনটা করতে পারলে আর সমস্যা নয়। তাহলে ৬০ এক্স প্লাস ৩ সাতে ২১, হাতের হচ্ছে ২, ৩ ৪ ১২ আর ২ হচ্ছে ১৪। শূন্য মাইনাস ৩০ এক্স সমান হচ্ছে ১৬৮০ বা ৩০ এক্স সমান হচ্ছে ১৬৮০ থেকে ১৪১০ বাদ দিলে হবে ২৭০, বা এখন এক্স দ্বারা এক্স ইকুয়াল হবে ২৭০কে ৩০ দ্বারা ভাগ করলে হবে ৯। ১৬ ৩ ৯ ২৭। অর্থাৎ এক সমান কি? এক্স হচ্ছে কেবিনের যাত্রী সংখ্যা। আমরা পেরেছি মিস্টার বিস্ট। তার ভিডিওগুলা দেখার মতো, মানতে হবে। কেবিনের যাত্রীর সংখ্যা সমান ৯ জন। সংখ্যা সমান ৯ জন।
আচ্ছা, এখন ডেকের যাত্রী সংখ্যা কত? 47 থেকে আমাদের 9 বাদ দিতে হবে, তাহলে আমরা পাবো হচ্ছে 38 জন। ঠিক আছে, পরের ম্যাটটা দেখে নিন।